সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্কটি আমরা খুব সাধারণ নিয়মে করে দেখাবো এবং খুব সহজেই অঙ্কটি দেখা মাত্র আমরা উত্তরটি বলে দিতে পারবো এমসিকিউ এর জন্য। সেটা আমরা দেখিয়ে দিব। প্রথমে আমরা বড় নিয়মটি দেখিয়ে দিই। তাহলে দেখো, লিমিট x টেন্ডস টু 0 এই অঙ্কটি করার ক্ষেত্রে আমাদের কী করতে হবে, দুটো ভাগ অবস্থায় আছে, আমরা লিমিট দুটাকে আলাদা করে নিব। সাইন 5x গুণন লিমিট x টেন্ডস টু 0 1 ভাগ সাইন 3x। তাহলে কী হবে দেখো, আমাদের সূত্র আছে সাইন থিটা ডিভাইডেড থিটা। তাহলে আমরা যদি সেই ফর্মেটে নিয়ে যেতে চাই তাহলে কী হবে, সাইন 5x ডিভাইডেড লিখতে হবে আমাদের 5x। তাহলে দেখো, নিচে কিন্তু 5x ছিল না, আমরা 5টি কী করছি, আমরা 5টা বেশি লিখে ফেলছি। তাহলে আমরা কী করতে হবে, ইন্টু 5। তারপর আবার কী আছে, লিমিট x টেন্ডস টু 0। একইভাবে আমাদের সূত্র হলো কি, লিমিট x টেন্ডস টু 0 থিটা ডিভাইডেড সাইন থিটা। তাহলে থিটা হলো কি 3x, নিচে হলো সাইন 3x। তাহলে কি হবে দেখো, এখানে 3 ছিল না, 3টা আমরা বেশি লিখে ফেলছি, এই জন্য 1/3 দিয়ে গুণ করতে হবে। তাহলে এইটুকুর মান হবে কি 1 ইন্টু 5। একইভাবে এইটুকুর মান হবে কি 1 ইন্টু এর মান হবে কি 1/3। তাহলে আলটিমেটলি আমাদের কী মান দাঁড়ালো 5/3। এটা হলো আমাদের অ্যান্সার। কিন্তু এই অঙ্কটা আমরা চোখের পলকে করতে পারি। যেমন কি আছে, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যদি x টেন্ডস টু 0 থাকে এবং সাইন 5x ডিভাইডেড সাইন 3x এখানে যাই থাকুক না কেন, আমরা কি করব, এই যে x এর যে সহগগুলো আছে সেগুলো হবে আমাদের অ্যান্সার, 5/3 অ্যান্সার। একইভাবে যদি আমরা আরও একটু কোশ্চেন লিখি, লিমিট x টেন্ডস টু 0 সাইন 7x ডিভাইডেড সাইন 5x। তাহলে এর অ্যান্সার কী হবে, 7/5। দেখো, প্রশ্নটি দেখা মাত্রই কিন্তু আমরা এর উত্তরটি বলে দিতে পারতেছি। এভাবে আমরা এই ধরনের অঙ্কগুলো করতে পারি। তারপরে দেখো, আমরা আরেকটা অঙ্কের শর্টকাট দেখিয়ে দিব। যেমন লিমিট x টেন্ডস টু 0 লিখতে পারি cos 4x ডিভাইডেড cos 3x। তাহলে দেখো, এই অঙ্কটি আমরা যদি সাধারণ নিয়মে করতে চাই, এখানে দেখো কি আছে, cos 4x ডিভাইড cos 3x। এখন যদি আমরা x এর আমরা 0 বসিয়ে দিই তাহলে কী হয়, cos 0। তাহলে কি হবে, cos 0 ডিভাইড সাইন 0 cos 0। তাহলে cos 0 মান হলো 1 ডিভাইডেড হলো 1। তাহলে কি হয়, অনন্য মান নেই, তাহলে সেক্ষেত্রে আমাদের মান হবে কি 1। আমরা বসিয়ে দেখি কি হয়। তাহলে cos 4 ইন্টু 0, নিচে cos 3 ইন্টু 0। তাহলে কী হবে, cos 0 ভাগ হলো cos 0, মান হলো 1 ডিভাইডেড 1 ইজ ইকুয়াল টু কী হবে 1। এটা হলো আমাদের অ্যান্সার। তাহলে এই অঙ্কটি আমরা কি শর্টকাটে কীভাবে করতে পারি, এটি শর্টকাট। আমরা এই অঙ্কটি দেখা মাত্রই সরাসরি অ্যান্সার আমরা বলে দিতে পারি। সেটা কি, যদি কোনো একটা লিমিটে যদি x টেন্ডস টু 0 থাকে এবং উপরে cos 3x 5x 7x এবং নিচে cos 3x 2x 5x 7x যাই থাকুক না কেন, আমাদের মানটা কী হবে, সরাসরি মানটা আমরা 1 বলে দিতে পারবো। যেমন আমরা যদি একটি লিখি, লিমিট x টেন্ডস টু 0 যদি আমরা লিখি cos 5x ডিভাইডেড cos 4x। তাহলে কি এই অঙ্কটার অ্যান্সার কী হবে, আমরা বলছিলাম যে যদি x টেন্ডস টু 0 থাকে এবং উপরে cos-এর একটা cos থাকে এবং নিচে একটা cos থাকে এবং কোনটা যাই থাকুক না কেন মানটা হবে আলটিমেটলি 1। এটি হলো অ্যান্সার। এমসিকিউর জন্য তোমরা এভাবে দিতে পারো। যেহেতু আমাদের এমসিকিউ করার জন্য সময় খুবই কম দরকার এবং খুব অল্প সময় আমাদের এগুলো করতে হবে, এই জন্য তোমরা এই শর্টকাট নিয়মগুলো ফলো করতে পারো। ধন্যবাদ।